এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রয়েছি এবং ছাত্র জনতা এখানে মশাল মিছিল নিয়ে এসেছিল এবং এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির যে নেতৃবৃন্দরা ভিতরে অবস্থান করছিল তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে এখানে ভাঙচুর চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন একটি রিকশার উপরে এই মুহূর্তে কিন্তু ভাঙচুর চলছে এবং কিছুক্ষণ আগে যখন এখানে ছাত্ররা আসে তখনই কিন্তু তাদেরকে ধাওয়া করে তারা এবং ছাত্র জনতা এখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে যেতে বাধ্য হয় এবং দৌড়ে পালিয়ে যায়। দেখতে পাচ্ছেন একটি রিকশা কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একদম জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে ছাত্র জনতার যে মশাল মিছিল এসেছিল সেই মশাল মিছিল নিয়ে আমরা এখানে দেখেছি যে এই জাতীয় পার্টির কার্যালয়ের এই জায়গাটিতে তারা হামলা করে। পরবর্তীতে ভিতর থেকে জাতীয় পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু একে একে সবাই বেরিয়ে আসে এবং ছাত্র জনতার যে মশাল মিছিল ছিল সেটিকে কিন্তু প্রতিহত করার জন্য তারা বলছে যে বস্তি থেকে লোক নিয়ে আসছে, বস্তি থেকে লোক এর কোনো ছাত্র নাই, এর কোনো ছাত্র নাই। শুনতে পাচ্ছেন তারা বলছে যে বস্তি থেকে লোক এনে কিন্তু তাদের এখানে হামলা করা হয়েছে এবং সেজন্য কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে এটা ছাত্র জনতার কোনো বিক্ষোভ মিছিল নয় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তাদের ছাত্র জনতা ব্যানারে যে মিছিলটি এসেছে সেই মিছিলকে প্রতিহত করার জন্য তারা যে ধাওয়া দিয়েছে সেই ধাওয়ার পর কিন্তু ছাত্র জনতার ব্যানারে যে মিছিলটি এসেছে সেটি কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ হওয়ার পর তারা কিন্তু দৌড়ে এই জায়গাটি ছেড়ে চলে যায় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা এখানে কিন্তু মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছেন এবং যেটি বলছিলাম যে শুরুতে এখানে যখন মশাল মিছিল আসার পর আমরা দেখেছি যে জাতীয় পার্টির এই জায়গাটিতে তাদের যে কার্যালয়ের যে গেট রয়েছে অর্থাৎ কার্যালয়ের যে এই প্রধান একটি দরজা এটি ছিল সেটি কিন্তু তারা ভাঙচুরের চেষ্টা করে। পরবর্তীতে আমরা দেখি যে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু একে একে সবাই কিন্তু বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে ছাত্রদেরকে ধাওয়া করে এবং একটি টিয়ার গ্যাসের শব্দেই কিন্তু সবকিছু ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছাত্ররা কিন্তু দৌড়ে এই জায়গাটি ছেড়ে পালিয়ে যায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা সবাই কিন্তু এক হয়েছে এবং এই জায়গাতে এসে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন আচ্ছা কারা হামলা করেছিল আপনাদের এখানে? কথা বলে সন্ত্রাসী লোক করে শাহবাগ থেকে আসছিল কথা বলতেছে তারা আমরা বলছে আমরা বুঝে নাই। দেখতে পাচ্ছেন তারা কিন্তু তৈরি হয়ে আছে এবং আবারও কিন্তু তারা সামনের দিকে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন লাঠি সোটা নিয়ে আবারও তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ওই দিকে কিন্তু ছাত্র জনতাদেরকে আমরা দেখেছি যে ছাত্র জনতার ব্যানারে যারা এসেছে তারা কিন্তু ওইদিকে দৌড় দিয়েছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির লোকজন কিন্তু তাদেরকে ধাওয়া করেছে এবং দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয় থেকে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কিন্তু ছাত্র জনতার ব্যানারে যারা এসেছে তাদেরকে কিছুক্ষণ আগে এখানে ধাওয়া করেছিল এবং এই মুহূর্তে আবারও কিন্তু তাদের নেতাকর্মী জাতীয় পার্টি যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু সামনে দিয়ে যাচ্ছে। আচ্ছা একটু বলবেন কারা আপনাদের এখানে হামলা করেছিল একটু বলবেন? একটা সন্ত্রাসী গ্রুপ যারা বাংলাদেশের মানুষের ঘরবাড়ি লুটপাট করে, এরা টুকাই, এরা সন্ত্রাসী। এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা একবারে অবনীত। টুকাই ছেলেরা সব টুকাই এবং বিহারি সন্তানেরা, এদেরকে সেনাবাহিনী কন্ট্রোল করতে পারে না। আচ্ছা আমরা তো দেখলাম যে ওরা ছাত্র জনতার ব্যানার নিয়ে আসছে, এটা নিয়ে কি বলবেন? ব্যানার হতে পারে না, এরা আননোন, এরা টুকাই, এরা বিহারি, এদেরকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করা দরকার। দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে এখানে, যেটি বলছিলাম শুরু থেকে, তারা যখন তাদের পার্টি অফিসে ভাঙচুর করা হয়, হামলা চালানো হয়, তখনই কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু একে একে ভিতর থেকে বেরিয়ে আসে এবং ছাত্র জনতার সাইনবোর্ডে যে মিছিলটি আসে সেই মিছিলকে কিন্তু তারা ধাওয়া করে, মশাল মিছিলটি, এবং মশাল মিছিলটি তখন ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করে কিন্তু চলে যায়। এবং দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির
দখলে কিন্তু এই মুহূর্তে সড়ক দেখতে পাচ্ছেন। জাতীয় পার্টির নেতৃবৃন্দরা এই মুহূর্তে লাঠি সোটা নিয়ে ছাত্র জনতাকে দমন করার জন্য কিন্তু এই মুহূর্তে এই সড়কের মধ্যে অবস্থান করছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা কি জানতেন কিনা আজকে যে আপনাদের এখানে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা জানতাম না। আমরা তো রেডি না, আমরা রেডি না তো। আমরা রেডি ছিলাম না। রেডি থাকলে ওদের আত্মরাই কে দিতাম। দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা বলছে তারা এখানে আসবেন এমনটা তারা জানতো না, এবং পরবর্তীতে তারা এখানে আসার পর কিন্তু তারা ভিতরে যে সকল নেতৃবৃন্দরা রয়েছে চ্যালেঞ্জ করে আসবে তোমরা। ওই চ্যালেঞ্জের মোকাবেলা সাহস থাকলে আমরা আছি, আমরা মাঠে আছি। যে কাদের নেতৃত্বে আমরা মাঠে আছি, আমরা আছি। সাহস থাকলে তোমরা চ্যালেঞ্জ করে আসবে আমাদের সাথে। ওপেন চ্যালেঞ্জ। কি বলবেন এই যে আজকে আপনাদের এখানে এভাবে ভাঙচুর হলো, আপনারা এটা আপনাদের এগুলি আসলে জানতাম না। আমরা এখানে এসেছি, আমাদের নেতৃবৃন্দ বলেছে আমরা এখানে আসার জন্য। আমাদের শনিবারের একটা প্রোগ্রাম আছে, এর জন্য আমরা আলোচনা করতে এসেছি। আর এর ভিতরে ওরা দুর্বৃত্তরা আমাদের উপরে হামলা করেছে। আচ্ছা, আপনাদের দলীয় ভাবে কোনো ছত্রভঙ্গ তৈরি হবে কিনা এই হামলার মাধ্যমে কি মনে করছেন? আমাদের দল আরো শক্তিশালী হবে, আমাদের রাজপথের আন্দোলন কঠোর হবে। আমরা কেন আপনাদেরকে দমিয়ে দিতে চাচ্ছে? কেন আসছিল? তারা কোথায় থেকে আসছে, তারা কে আমরা জানি না। দর্শক দেখতে পাচ্ছেন তারা বলছে যে আসলে তারা নিজেরাও জানে না যে আসলে কারা এখানে হামলা করেছে, সেটি তারা বলছে। এবং এই মুহূর্তে একটা উত্তেজনা পরিবেশ এই জায়গাটিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। এবং দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, এবং ছাত্র জনতার ব্যানারে যারা এসেছে মশাল মিছিল নিয়ে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে জাতীয় পার্টি দেখতে পাচ্ছেন। Yeah.